তো বাংলাদেশের মতো রাস্তাতে খুব অসহনশীল হয়ে উঠছে, অর্থাৎ বাস একটা পাবলিক প্লেস, সেখানে হঠাৎ আপনি উঠতে গেলে একটু দৌড়িয়ে উঠলেন, হঠাৎ একটু হোঁচট খেয়ে পড়ে গেলেন, মানে কারো পায়ে টাচ হলো, তো আপনি তখন তো এই মিয়া দেখেন না কারা নাকি, তো তখন হয়তো তিনি কষ্ট পেতে পারে। একটা শ্লোক রয়েছে, কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, বুঝিয়ে তাকে বলিস হয়ে সমবেদনা করে। জীবনে চলার ক্ষেত্রে আমাদের কথাটা খুবই মূল্যবান, তার সাথে সাথে কাজ আমাদের জীবনকে উন্নত করে এবং কথা আমাদের জীবনকে সুন্দর করে, এবং উন্নয়ন আর সুন্দরের সামঞ্জস্যে একটা মানুষ এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করে। তো আমরা সবাই সেই সুন্দর এবং সুন্দর কর্মের দিকে ধাবিত হব। আমরা মোটামুটি এখানে সবাই পরিচিত মুখ, কিছু হয়তো এক দুজন মুখ আছে অপরিচিত, তো আমরা এই বিষয়গুলো সবাই জানি। আজ জাস্ট বেসিকটা আমি জানি, এখানে শেষ দেব। সেটাকে আমরা সবাই একটা করে সিজার ধরে আসি। ভাইকে প্রথম ক্লাসে বলছিলাম যে একটা, সবাইকে মনে হয় বলছিলাম, একটা সিজারের মূল্য খুব অনেক। কেমন অনেক? একটা সিজার 500 টাকা, বা সেই সিজারকে অবলম্বন করে একটা মানুষ 10,000 টাকা ইনকাম করে, আবার একটা মানুষ 10 লাখ টাকা ইনকাম করে। কিভাবে? একটা মানুষ যিনি সিম্পল একটা সেলুনে জব করে, তার ইনকাম 10,000 টাকা। যে শাহরুখের চুল কাটে, যে জো বাইডেনের চুল কাটে, তার ইনকাম কত টাকা? অবশ্যই তার দ্বিগুণ, তিগুণ, চৌগুণ। তো আপনি কোন স্টেজে আছেন, ডিপেন্ড অন ইউর সেলফ। আপনি যদি এটাকে ভালোবাসেন, অবশ্যই এটা থেকে কিছু করবেন, জি ঠিক আছে। আর আপনি যদি এটাকে ভালোবাসেন, তাহলে ওই যে শুধু শেখার ক্ষেত্রেই শেষ। তো আমরা আপ কাটিং ডাউন জানি, কিভাবে কাটতে হয় ভাই তো জানেন অবশ্যই। লেফট রাইট আপ ডাউন, এটা আমাকে একটু দেখাবে কিভাবে আমরা তো এতদিন কেটেছি, তাই না? তো কিভাবে লেফট করি, কিভাবে রাইট করি, কিভাবে ডাউন করি, কিভাবে কিপিং করি। ভাইয়া আনুমানিক কত বছর কাজ করে? 10 বছর। তো আচ্ছা, প্রথম ভাই একটু দেখো কিভাবে লেফট রাইট আপ ডাউন কিপিং করতে হয়। লেফট রাইট হ্যাঁ, আপ ডাউন কিপিং কিপিং। এখন ভাই একটু করেন, লেফট রাইট আপ ডাউন কিপিং। অনেক সময় দেখা যায় এই যে কিপিংটা করছেন, আপনি যদি 100 সেলুন কর্মকর্তাকে দেখেন, তিনি কিন্তু এটা পারবে না। অনেকে কিপিংটা কিন্তু করতেও যায় না, কারণ কি, তারা সিজারটাকে সামনে রেখে দেয়। বিষয়টা এরকম, আমি একটু সিজারটা নিই, নেহাল ভাই একটু সামনে আসেন। অর্থাৎ সামনের ফ্রন্টের চুল কখনো কাটতে গেলে তারা কি করে, এই যে এটাকে এরকম রেখে এরকম করে কাটিং করে। আপনারা ফলো করবেন। এখন তো মোটামুটি এই প্রফেশনে আসছেন, যখন আপনার কোনো সেলুনে যাবেন, ঠিক আছে, যখন তারা চুলটা কাটবে, তখন অবশ্যই তাদের বডি ল্যাঙ্গুয়েজ, অবয়বটা ফলো করবেন, তাই না? তো তারা কি করে, এই সিজারটাকে সামনে রেখে এরকম করে। তখন কি হয়, এই যে একটা সেন্সিটিভ জায়গা, যেখানে চোখ থাকে, নাক থাকে, মুখ থাকে, কান থাকে, হঠাৎই লেগে যেতে পারে। তো অবশ্যই ওই যে যেখান থেকে শুরু করছি, কখনো অন্যকে আপনার মাধ্যমে ভুলে কিংবা সঠিক, ভুল কিংবা কি বলে, নিজের অজান্তে কোনো কাজ করা কিংবা জেনে কাজ করা, কোনো ক্রমে যেন আপনার কাস্টমার আপনার কাছ থেকে অসন্তুষ্ট না হয়। সেজন্য কি করবো, আমরা যখন কোনো সামনের পার্টটা কাটবো, সামনের পার্টটা কাটবো, অবশ্যই সিজারটাকে কিপিং করে তারপর আমরা এটা ফিনিশ দেবো। তো একটা বিষয় জানা গেছে। তো এইটাকে, এই জন্য আমি এইটাকে আজকে হালকা একটু আয়োজন করলাম, যে আমরা এটা নিজেকে নিজের মতন করে করব, যেন আমার কাস্টমার সর্বদা আমার থেকে ভালো সার্ভিস পায় এবং 100% কি হয়, স্যাটিসফাই হয়। তাহলেই আমার ইনকাম 10 থেকে 10 টাকায় চলে যাবে এবং নিজে স্বাবলম্বী হব, নিজের দেশের জন্য কিছু করব, সমগ্র পৃথিবী আমাদের দ্বারাই পরিচালিত হবে, উন্নত হবে। সবাই সবার জন্য একটা। আচ্ছা, এ পর্যায়ে আপনাদের মাঝে সার্টিফিকেটগুলো একটু দেন। সামনে কি হৃদয় আছে? আচ্ছা, সার্টিফিকেট যাকে দিয়ে প্রদান করব, একটু আপনি ক্যামেরায় যান, আমার ভাই একটু সামনে আসুন।
আপনি অ্যাপ্রনটা করে সামনে আসেন। যিনি আমাদের এই স্কিপের, আপনারা কেউ তো মাসাজ থেরাপিস্ট নাও, তিনি একজন ভালো মাসাজ আমার কেন দিবে ভাইয়া? আচ্ছা, এই দিকটা বানানোর দরকার নাই, ওই দিকটা ফোকাস দেন, ঠিক আছে? ভাইয়া এখন একটু শর্ট স্লিপ নিই। আপনি তো মানে আমাদের সাথে মোটামুটি, আমার সাথে কতদিন, 2 মাস হলো বা 2 মাস। ভাইয়া খুব একটা পরিশ্রমী পারসন, কারণ তিনি একটা ক্লাস করার জন্য, আপনারা সবাই ঢাকা থাকেন মোটামুটি, ভাইয়া একটা ক্লাস করার জন্য সে ব্রাহ্মণবাড়ি থেকে সপ্তাহে একদিন আসে, এবং তার ভিতরে খুবই আমি একটা এনার্জেটিক দেখছি। তিনি একটা জিনিসকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে, আমার অনেক স্টুডেন্ট আছে শুধু একবার বলি হ্যাঁ বুঝতে পারছিস, কিন্তু তিনি একটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে, একটা হয়েছে গা, একটা জিনিস একটা মিষ্টি, তাকে একটু খেলেও তার স্বাদ বোঝা যায়, আবার সম্পূর্ণটা খেয়েও কিন্তু তার স্বাদ বোঝা যায়, রাইট? তো তিনি সবসময় সম্পূর্ণটা খেয়ে স্বাদ বুঝতো, একটু খেয়ে স্বাদ বুঝতো না, ঠিক আছে? তো সেজন্য ভাইকে আমার খুব ভালো লাগে।